এত ইউনিভার্সিটির কোনো দরকার নাই, পৃথিবীর কোনো দেশে এত ইউনিভার্সিটি নেই। আমি আপনাকে ক্যামেরার সামনে চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশে বেসরকারি যতগুলো ইউনিভার্সিটি আছে এগুলোতে যারা লেখাপড়া করে 90% ছেলেমেয়েরা বেকার বেকার বিকলাঙ্গ হয়ে সেখান থেকে বাইরে হয়। কোনো কাজ নাই, হেতে লেখাপড়া কইরা বান্ডেলে বান্ডেলে প্রতি সেমিস্টারে টাকা দিয়া এরপরে কয়দিন পরে বিদেশ যাওয়া ছাড়া আর রাস্তা নাই। কথা ঠিক বলি নাই? বেকারত্ব দূর হবে তখন, কর্মসংস্থানের ব্যবস্থা হবে যখন। পৃথিবীর সব নবীকে আল্লাহ কর্মশিক্ষা দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম একজন কৃষক ছিলেন, হযরত নূহ আলাইহিস সালাম একজন কাঠমিস্ত্রি ছিলেন। সুবহানাল্লাহ, বাড়ির জায়গা কয়েন কি মিস্ত্রি? হযরত নূহ আলাইহিস সালাম একজন কাঠমিস্ত্রি ছিলেন, হযরত দাউদ আলাইহিস সালাম একজন কামার ছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন রাজমিস্ত্রি ছিলেন, আর হযরত ইসমাইল আলাইহিস সালাম ছিলেন রাজযোগালী। এগুলা কি গল্প না কোরআন? হযরত আদম আলাইহিস সালাম কি ছিলেন? কৃষক। নূহ আলাইহিস সালাম কি ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম রাজমিস্ত্রি। আর ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম রাজযোগালী। কি মনে করছেন আমার কলেজার ভাইয়ারা? নবীদেরকে আল্লাহ একটা পেশা দেয় নাই। আবার হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি কি প্রেসিডেন্ট বলেন কি? হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রথমে গোলাম, প্রথমে কি গোলাম হিসাবে বিক্রি হয়েছে, এরপরে প্রথমে দায়িত্ব পাইছে অর্থমন্ত্রীর। সুবহানাল্লাহ ভাইজি। প্রথমে কি মন্ত্রী? অর্থমন্ত্রী। এরপরে পরিকল্পনা মন্ত্রী। এখন কয় অর্থমন্ত্রী পরিকল্পনা মন্ত্রী দিয়া হবে না, যান আপনারে প্রেসিডেন্ট বানায় দিলাম।